নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো তালের শিম পিঠে। তালের শিম পিঠে বানানোর জন্য আমি এখানে একটা তালের পাল্প নিয়েছি, গুড় নিয়েছি আর নিয়েছি 700 গ্রাম ময়দা। ময়দাতে আমি 1 চিমটে লবণ দিয়েছি। গরুর দুধের ক্ষীর নিয়েছি। ক্ষীরটাকে আমি চিনি দিয়ে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি তালের পাল্প ও গুড়টাকে একটু গরম করে নেব। তোমরা গুড়ের বদলে চিনিও দিতে পারো। দেখো, তালের পাল্পটা গরম হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে এতে ময়দাটা দিয়ে মিশিয়ে নেব। এবার এটাকে আমি একটা থালাতে তুলে নেব। থালাটাতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। থালাতে তুলে নিয়েছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। একটু গরম থাকবে, সাবধানে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি লুচির থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নেব। লেচিগুলোকে কেটে নিয়েছি। একটু করে সাদা তেল দিয়ে বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার অল্প করে ক্ষীর দিয়ে ভাঁজ করে নেব। এবার একটা টাং ক্লিনারের সাহায্যে এটাকে কেটে নেব। যে অংশগুলো বাদ যাবে সেগুলো নিয়েও আবার লুচির মতো লেচি কেটে আবার শিম পিঠে তৈরি করে নেব। হাতে করে চেপে নেব। বানানো হয়ে গেছে একটা শিম পিঠে। আবারও বানিয়ে নেব। তালের এই শিম পিঠেগুলো খেতে খুবই টেস্টি হয়। একইভাবে আমি সব শিম পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার শিম পিঠেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম টু লোতে রেখে শিম পিঠেগুলোকে ভেজে নেব। আমার শিম পিঠে বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে ও আমার সঙ্গে থাকবে। শিম পিঠেগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নেব। শিম পিঠেগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে নরম, টেস্টি, মজাদার তালের শিম পিঠে।